আমরা যে সমাজের কথা চিন্তা করেছিলাম, যে সমাজের কথা বলেছিলাম, সেখানে আমরা খুব বেশি কিছু চাই নাই। আমরা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে ন্যূনতম মর্যাদা দিয়ে তাদের বেঁচে থাকার একটা নিশ্চয়তা চেয়েছিলাম। ন্যূনতম, একদম বেঁচে থাকা। সেজন্য যা দরকার ছিল আমরা বলেছি, আমরা শ্রম সংস্কার কমিশন থেকে বলেছি, মোটা দাগে যদি বলি, ন্যায্য ও বাঁচার মতো মজুরি। আমরা চেয়েছিলাম সকলের জন্য কর্মসংস্থান। আমরা চেয়েছিলাম সামাজিক নিরাপত্তা সকলের জন্য। আমরা বলেছিলাম স্বাস্থ্য ও নিরাপদ কর্ম পরিবেশ। আমরা চেয়েছিলাম নারীর সমতা এবং তার মর্যাদা। আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিককালে নারী, শিশু, বাচ্চাদের মর্যাদা, তার নিরাপত্তা, তার জীবন আজকে বিপর্যস্ত। আমরা এই সমস্ত চাই নাই। আমরা চেয়েছিলাম প্রবাসী শ্রমিক যারা, তাদের সুরক্ষা। 1,30,00,000 শ্রমিক বিদেশে থাকে, $30 বিলিয়ন আমরা ইনকাম করি। আমাদের যে ফরেন রিজার্ভ তার চাইতেও বেশি। তারা ফিরে আসলে তাদের কি হয়? তারা কি এই সমাজে মেইন স্ট্রিমে আর উঠতে পারে, আসতে পারে না। ফলে তাদের সুরক্ষার কথাটি আমরা বলেছিলাম। আমরা সবশেষে বলেছিলাম চাকুরির নিরাপত্তার কথা। জানেন, যারা চাকরিতে আছে এমনকি তারাও কত নিরাপদ, আগামীকাল তাদের চাকরি থাকবে কিনা। ওই যে একটু আগে বলেছেন হামিম গ্রুপের কথা, 10,000 শ্রমিক ছাঁটাই করে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটা বিবৃতি দিয়ে দিলেন 10,000 শ্রমিক ছাঁটাই করে দিবেন। এটাকে মগের মূল্যক নাকি? 10,000 শ্রমিককে আপনি রাস্তায় ছেড়ে দিবেন? আমরা কি সেই বৈষম্যমূলক সমাজের কথা বলেছিলাম? এটি হতে পারে না।